সামনে উপস্থাপন করছি সোনার কবিতার মূল ভাব ও ব্যাখ্যা। মূল ভাব: সোনার কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। আচ্ছা, আপনারা কি সবাই জানেন যে রূপক কবিতা মানে কি? রূপক কবিতা হচ্ছে যে কবিতা আপাতত ভাববস্তুর সমান্তরালে অন্য কোনো ভাববস্তু প্রতিহত হয়ে ওঠে, তখন তাকে রূপক কবিতা বলে। এই রূপক কবিতার আবার দুইটি ভাববস্তু থাকে, একটি সাধারণ ভাববস্তু ও অন্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভাববস্তু বা প্রতীকী ভাববস্তু। প্রদত্ত শব্দ যেমন ধরেন সোনার তরী, সাধারণ অর্থ সোনার নির্মিত তরী, প্রতীকী অর্থ মহাকাল। আর একটা বলা যাক, প্রদত্ত শব্দ কৃষক বা কবি, সাধারণ অর্থ যিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন, প্রতীকী অর্থ সৃজনশীল মানুষ। সংসার আমাদের জীবনের কর্মকে গ্রহণ করে কিন্তু আমাদের গ্রহণ করতে চান না। আমাদের চিরজীবনের কর্মকে যখন বোঝাই করে তুলে দেওয়া হবে সংসারের নৌকায়, তখন কিছুদিনের মধ্যে সংসারে আমাদের ভুলে যায় বা সংসার আমাদের ভুলে যায়। মহাকাল এই পৃথিবীর মহান সব মানুষ যেমন মাইকেল মধুসূদন দত্ত, কালিদাস, আইনস্টাইন সহ প্রমুখ মানুষের কীর্তি বয়ে বেড়াচ্ছে, কিন্তু এই মহান সব কীর্তির স্রষ্টাদের অস্তিত্ব রক্ষা করেননি। জগৎ ব্যক্তিকে চান না, কর্মকেই চান। পৃথিবীতে চিরকাল মানুষ বেঁচে থাকেন না। মানুষ মৃত্যুবরণ করার পর বেঁচে থাকে তার কর্ম। সে কি ভালো কর্ম করেছেন বা খারাপ কর্ম করেছে। যদি ভালো কর্ম করেন তাহলে মানুষ তার কর্মকে বহুদিন পর্যন্ত মনে রাখেন, কিন্তু যদি খারাপ কর্ম করেন তাহলে তাকে কোনো মানুষ মনে রাখেন না। তাহলে গাইস, আমরা এই কবিতাটি পড়ে বুঝলাম যে আমাদের সবসময় ভালো কাজ করতে হবে। আজ এ পর্যন্তই, অন্য এক সময় আপনাদের সঙ্গে দেখা হবে।